আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা যারা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট খুলে আপনারা বিজনেস করতেছেন, অর্থাৎ আপনারা অনলাইন বেস যারা বিজনেসের সাথে জড়িত তারা কিভাবে সরকারি থেকে একটা ফ্রিতে একটা সার্টিফিকেট নিতে পারবেন। তো চলুন আগে সার্টিফিকেটটা আমরা দেখে আসি। তো সার্টিফিকেটটা সেম এরকম হবে। তো এই সার্টিফিকেটটা আপনাদের যদি একটা ওয়েবসাইট থেকে এবং ওয়েবসাইট দিয়ে যদি আপনারা অনলাইন বেস ব্যবসা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস হোক সেটা যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের একটা সার্টিফিকেট আপনাদের গভর্নমেন্ট থেকে নিতে হবে। এবং এই সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন এবং কিভাবে পাবেন সবকিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সার্টিফিকেট যদি আপনারা না করেন তাহলে কি হতে পারে। তো দেখুন, আমরা ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকাতে দেখেছি এই সার্টিফিকেট যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের অনলাইনের যে বিজনেস সেটা কিন্তু অবৈধ হয়ে যাবে, সেটা কিন্তু বৈধ হবে না। তো এর অবৈধ যদি আপনারা সার্টিফিকেট না করেন তাহলে কিন্তু এখানে যে নিউজ দেখতে পাচ্ছেন, যুগান্তরের একটা নিউজ, এখানে কি বলতেছে যে ডিজিটাল বাণিজ্য আইন খসড়া, অর্থাৎ নিবন্ধন ছাড়া অনলাইন ব্যবসায় 1 বছরের জেল। তো ভিউয়ার্স, আসলে আমি নিউজটা একটু আপনাদেরকে পড়ে দেখাতে চাচ্ছি। এখানে কি বলতেছে, এখানে বলতেছে পণ্যের মিথ্যা তথ্য দিলে 3 বছর এবং অনুমতি ছাড়া ওয়ালেট বা ক্যাশ ভাউচার তৈরি করলে 6 মাসের কারাদণ্ড। তো আমি যদি আরেকটু নিচে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন, এখানে বলতেছে যে নিবন্ধন ছাড়াও অনলাইনে ব্যবসা করলে 1 বছরের জেল বা 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও অনলাইনে মিথ্যা পণ্য তথ্য দিলে 3 বছরের জেল, 5 লাখ টাকা জরিমানা হবে। একই সঙ্গে অনুমতি ছাড়া ওয়ালেট বা ক্যাশ ভাউচার তৈরি করলে 6 মাসের জেল বা 2 লক্ষ টাকা জরিমানা হবে। তো আশা করি এই বিষয়টা যে এই যে সার্টিফিকেটের যে গুরুত্বটা এটা আশা করি আর আপনাদেরকে বোঝানো লাগবে না। তো এখন চলুন যে কিভাবে আমরা এই একটা সার্টিফিকেট তৈরি করতে পারি। এর জন্য আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট থাকলে আপনি কিন্তু এই ধরনের একটা ওয়েবসাইট জন্য আপনি কিন্তু এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি কিভাবে একটা সার্টিফিকেট আমরা পেতে পারি। তো এর জন্য আপনাকে নতুন একটা ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে যে এখানে সার্চ বক্সে লিখতে হবে dbid.gov.bd, এটা লিখে ইন্টারে হিট করবেন। তো এখন দেখুন আমাদের যে ডিবিআইডির যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসছে। এখন এখানে দেখুন, এখানে লেখা আছে আবেদন করুন, এখানে ক্লিক করুন। আবেদন করুন এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাকে একটা আবেদন করতে হলে আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। তো আমার কিন্তু এখানে লগ ইন করা নেই, আমি লগ ইন করে তারপরে কিন্তু আবেদন করতে হবে। যাই হোক, তো এখানে দেখুন আবার লেখা আছে আবেদন করুন, এখানে ক্লিক করবেন। এবার দেখুন আপনাকে সাইন ইনের যে অপশন অর্থাৎ সেখানে নিয়ে আসবে। তো আমাদের নতুন অ্যাকাউন্ট যেহেতু আমাদের লগ ইন করা নেই সেহেতু আমরা সর্বপ্রথম রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে সর্বপ্রথমে আপনার আপনার নাম লিখতে হবে, আপনার নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি আমার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম এবং মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করলাম। এবার দেখুন আমার মোবাইলে ফোন নাম্বারটি, যে ফোন নাম্বারটি দিয়েছি এই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসাইতে হবে, অর্থাৎ 6 সংখ্যার একটা কোড আসবে। তো আমরা একটু ওয়েট করি যে কোডটি না আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, আপনার কোডে যে কোডটি যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। তো এখন আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি যদি ওটিপিটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম না, তো আমি এখানে সেভ করে রাখবো। এবার লগ ইনে ক্লিক করব। দেখুন লগ ইনে ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বারটি উপরে শো করতেছে। এখন আমাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি যে পাসওয়ার্ডটি আমি দিয়েছি ওই পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাকে এরকম একটি ফর্ম আমার কাছে চলে আসবে।
এখানে কি বলতেছে দেখুন, এখানে বলতেছে যে ডিবিআইডি নিম্নলিখিত তথ্য ব্যবহার করবে, অর্থাৎ নাম, মোবাইল নাম্বার, ইমেল, এনআইডি নাম্বার, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। তো আমি এখানে অনুমোদন দিয়ে দিলাম। এবার দেখুন আমাদের এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। আপনি যদি আপনার বিজনেসের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে চান তাহলে এই সবগুলোর ফর্মটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাকে বলতেছে যে আসলে আমার যে প্রোফাইলটি ফুলফিল হয়নি, আমাকে প্রোফাইলটা ফুলফিল করার জন্য বলতেছে। তো আমি প্রোফাইলটা ফুলফিল করে নিব। তো এখান থেকে দেখুন প্রোফাইলটা ফুলফিল করার জন্য এখানে যা যা চাচ্ছে এগুলা আপনারা দিয়ে দিবেন। এখানে নাম, তারপরে এখানে নাম ইংরেজিতে, তারপরে পিতার নাম, এখানে পিতার নাম ইংরেজিতে, অর্থাৎ একটা বাংলা লিখবেন, একটা ইংলিশে লিখবেন। এভাবে করে আপনারা এইগুলা সম্পূর্ণটা পূরণ করবেন। হ্যাঁ, এখানে যেমন জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, পেশা, জাতীয়তাবাদী, বর্তমান ঠিকানা, তো এইগুলা সব কিন্তু আপনারা সম্পূর্ণ করবেন। করার পরে এখানে হালনাগাদে ক্লিক করলে আপনার হালনাগাদটি সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে দেখুন এখানে জাতীয় ভেরিফিকেশন, জাতীয় পরিচয়পত্র, এখানে ভেরিফিকেশন করতে বলতেছে আপনাকে, এটা কিন্তু ভেরিফিকেশন করে নেবেন এটা। এরপরে জন্ম নিবন্ধন নাম্বারটাও যাচাই করতে বলতেছে, এখানে ক্লিক করে যাচাই করে নেবেন। টিআইএন যাচাই করতে বলতেছে, এখানে যাচাই করে নেবেন। এখানে ডকুমেন্টস, এখানে আপনাকে ডকুমেন্টস সাবমিট করতে হবে। এখানে যদি আপনি কোনো এইগুলার কিন্তু ডকুমেন্টস, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের ডকুমেন্টসটা, জন্ম নিবন্ধনের ডকুমেন্টসটা এখানে কিন্তু সাবমিট করতে হবে। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ করে দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে পদ্ধতি বলে দিচ্ছি, কারণ এখন আমার করার কোনো কিছু আমি করব না, যার কারণে কিন্তু আমি আপনাকে করে দেখাচ্ছি না। এরপরে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যখন এটা করতে যাবেন তখন আপনাদের ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি, এটা কিন্তু আপনার এই প্রাইভেসি পলিসি নামে কিন্তু একটা পেজ আপনাকে থাকতে হবে। সেই পেজে কিন্তু শুধু ইংলিশ না, ইংলিশ বাংলা মিলাই কিন্তু থাকতে হবে। আমি যদি আপনাকে দেখাই, দেখুন আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, দেখুন এটা একটা অনলাইন একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটের একদম নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার পরে দেখবেন যে এখানে প্রাইভেসি পলিসি, দেখুন এখানে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই দুইটা কিন্তু পেজ আছে। তো আপনাদের কিন্তু যে অনলাইনে আপনারা ব্যবসা করেন না কেন, এই দুইটা পেজ ম্যাক্সিমাম ওয়েবসাইটে থাকে। যদি না থাকে আপনারা এই দুইটা পেজ ক্রিয়েট করে নেবেন। এবং আমি যদি প্রাইভেসি পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি আমি যাই, টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পাশাপাশি এক পাশে ইংলিশে লিখবেন এবং পাশাপাশি এই ইংলিশের মানে বাংলাটাও আপনার কিন্তু এখানে রাখতে হবে। যেহেতু বাংলাদেশের সরকার থেকে আপনারা একটা সার্টিফিকেট নিতে যাচ্ছেন, সেহেতু অবশ্যই এখানে বাংলা রাখতে হবে, কারণ বাংলাদেশের মানুষ অনেকে ইংলিশ বুঝতে পারে না। তো তাদের ক্ষেত্রে বাংলাটা রাখলে তারা বুঝতে সুবিধা হবে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা এইভাবে তৈরি করে দিবেন। এইভাবে যদি আপনার তৈরি করা না থাকে তাহলে কিন্তু আবেদন করলেও সেই আবেদনটি কিন্তু আপনারা অ্যাপ্রুভ পাবেন না, অর্থাৎ ঝুলে থাকবে। এবং কি কারণে ঝুলে আছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন না যদি আপনাদের এইটা যদি না থাকে। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন এইভাবে আপনারা তৈরি করে নেবেন এবং প্রাইভেসি পলিসির যে পেজটা সেটাও কিন্তু আপনারা এভাবে তৈরি করে নেবেন। তো এভাবে আপনি যদি হালনাগাদ করার পরে আপনি যদি আবার ওই ফর্মে ফিরে যেতে পারবেন। ফিরে গেলে আপনাকে ওখানে স্টেপ বাই স্টেপ যা যা চাচ্ছে শুধু সেইগুলো বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে আবেদন করে দিবেন। করলে আপনার আবেদনটি কি অবস্থায় আছে একটা আপনারা সব দেখতে পারবেন। এখানে ঢুকলে আপনি যে আবেদনটা করছেন সেই আবেদনটা কি অবস্থায় আছে, কবে নাগাদ আপনি সার্টিফিকেট মানে পেতে পারেন, সব ডিটেলস আপনি কিন্তু মানে জানতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করে আপনারা একটা অনলাইন আপনার ওয়েবসাইটের জন্য আপনারা কিন্তু চাইলে একটা সার্টিফিকেট আপনারা নিতে পারেন। তো আশা করি আমি ডিটেলস দেখাচ্ছি না, দেখালে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম। এই প্রসেসে আপনার কাজ করলে আপনার 100% একটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন, আপনারা 100% যে সার্টিফিকেট আছে আপনার ব্যবসার জন্য, এটি সার্টিফিকেট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এটার জন্য কিন্তু কোনো ফি আপনাকে দিতে হবে না, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।